গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং টু অল। কারা কারা ক্লাসে আছো দেখো, আমাকে দেখা যাচ্ছে কিনা বলবে, আমার অডিও তোমার কাছে পৌঁছাচ্ছে কিনা, আমাকে তুমি দেখতে পাচ্ছ কিনা, দুটোই একই সঙ্গে বলবে, কোনোটা আগে কোনোটা পরে নয়। আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে তুমি দেখতে পাচ্ছ কিনা। এখন আমার ফোনে চলেনি। গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং সবার আগে, এই তো চলে স্টার্ট হয়ে গেছে। তপাই সবার আগে, অনুশ্রী গুড ইভিনিং, গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, আকিয়া, ইয়াসিন, বিশ্বজিৎ, সমীরণ, সুদীপ, হ্যাঁ সুদীপ ভালো, সৌরভ, বিশ্বজিৎ, প্রামাণিক, পার্থ মাহান্তি, আর কে আছো? তপাই দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। চলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর নাম বললাম না, চলো 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 চলো। আচ্ছা, আমাদের আজকে এই টপ 5 সেশন, এই টপ 5 সেশনটা না থাম্বনেলটা চেঞ্জ হয়ে যাবে নেক্সট দিন থেকে, সবই নতুন করে থাম্বনেল আসছে। আজকে আমাদের 62তম পর্ব। এই টপ 5 সেশন কীরকম কী জিনিস, যারা নতুন আছে তাদের জন্য বলি যে আমাদের যে বিপুল পরিমাণ কোয়েশ্চেন যে সোমবার, সেখান থেকে 5টা করে কোয়েশ্চেন নিয়ে একটা সেশন তৈরি করা হয়েছে, একদম বাছাই করা প্রশ্ন। এগুলো কিন্তু একদম কমপ্লিটলি বাছাই করা প্রশ্ন, এই কোয়েশ্চেনগুলো সমস্ত পরীক্ষায় কাজে লাগে। আজকে আমি এখন কনজিকিউটিভ দুটো টপ 5 নেব। তুমি একটা দেখতে পাচ্ছ 62 নম্বর, এরপর 63 নেব। তাহলে আমি সেই ক্লাসটা এখনো ক্রিয়েট হয়নি, আমি জানিয়ে দিয়েছি ক্লাস ক্রিয়েট হয়ে যাবে। এই ক্লাসটা শেষ করব, একটা 5-7 মিনিটের বিরতি, দেন নেক্সট ক্লাসটা শুরু হবে। দুটো পরপর ক্লাস কিন্তু আমি এখন নেব, আমি বলতে পারলাম। এবং এই যে টপ 5 সেশন, এখানে কিন্তু 5টা করে কোয়েশ্চেনই থাকে। চলো এগোই। আমি কিন্তু অভিষেক স্যার, এর আগের প্রিভিয়াস ক্লাস যদি তুমি দেখতে চাও তবে এখানে দেখবে টপ কোয়েশ্চেন অন ম্যাথ এই নামে একটা প্লেলিস্ট আছে, সেখানে তুমি প্রিভিয়াস ক্লাস দেখতে পারো। আমরা আজকের সেশন শুরু করি একদম ফার্স্ট কোয়েশ্চেন, এবং এগুলো সমস্ত পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। এটা কালকের হোমওয়ার্ক ছিল। এটা হচ্ছে আমাদের এই সেশনের ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের কাছে। চলো কি বলছে দেখি। The average of a collection of 10 measurement was calculated to be 46. 10টা মেজারমেন্ট আছে, 10টা নাম্বার আছে, যাদের অ্যাভারেজ বলছে 46, কিন্তু পরে দেখা গেল but later it was found that a mistake had occurred in one of the measurement which was recorded as 44 cm but should have been 43 cm. বলছে যে 10টা মেজারমেন্টের ও অ্যাভারেজ পেল 46, কিন্তু পরে দেখা গেল যে কোনো একটা নাম্বার যা 44 হিসেবে রেকর্ড করা হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়াল তার মানটা 43। তাহলে নতুন করে অ্যাকচুয়াল মেজারমেন্টটা কত হবে তোমাদের কাছে প্রশ্ন, উত্তর দেবে। যারা যারা লাইভ ক্লাসে আছো ক্লাসটাকে লাইক করে দিও। সৌরভ ওয়েলকাম। তাড়াতাড়ি চলো দেখে আসি কি উত্তর হবে। আচ্ছা আমায় কি বলছে অ্যাকচুয়াল, দেখো ভেবে দেখো ঠান্ডা মাথায়, যদি আমি তাড়াতাড়ি করতে চাই তাহলে 43 ও নিয়ে ফেলেছে, নেওয়া উচিত ছিল কত
বলবো স্যার 43, তার মানে 1 কম হওয়ার কথা, বলো হ্যাঁ কি না। টোটালের ওপর ও টোটালে যা পেয়েছে, টোটাল যোগ করে যা পেয়েছে তার থেকে 1 কম হওয়ার কথা। তাহলে 10টা নম্বরের 1 কম হওয়ার কথা মানে অ্যাভারেজে 0.1 কম হওয়ার কথা। আজকে 10টা নাম্বার ছিল, তার যা মোট ও পেয়েছে অ্যাকচুয়াল দেখা গেল সেখান থেকে 1 কম হওয়ার কথা। তাই 10টা নাম্বারের 1 কম হওয়ার কথা মানে অ্যাভারেজে 0.1 কম হওয়ার কথা, মানে ও যে অ্যাভারেজটা পেয়েছিল অ্যাকচুয়াল অ্যাভারেজটা কিন্তু তার থেকে 0.1 কম হবে, মানে 46 মাইনাস 0.1, আমরা বলবো উত্তরে 45.9। দেখো তো বুঝলে কিনা? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। চলো আমরা যাই পরবর্তী প্রশ্ন, সবাই কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। ক্লিয়ার? নেক্সট পরবর্তী প্রশ্ন, দ্য অ্যাভারেজ মার্কস অবটেন্ড বাই 11 ক্যান্ডিডেট ইন অ্যান এক্সামিনেশন আর 45। 11 জন স্টুডেন্ট আছে যারা অ্যাভারেজে পেয়েছে 45 করে, অ্যাভারেজে 45 করে পেয়েছে। বলছে প্রথম পাঁচজন পেয়েছে অ্যাভারেজে 55 এবং বলছে শেষ 5 জন পেয়েছে অ্যাভারেজে 40। তাই বলছে ওই 6th ক্যান্ডিডেটের মান কত বা কত নাম্বার পেয়েছে। তাড়াতাড়ি করবে, একটু ফাস্ট করবে। ম্যাক্সিমাম লোক বলছো ডি উত্তর। আচ্ছা দেখো, ঠান্ডা মাথায় যদি করি অঙ্কটা, আমি ঠান্ডা মাথায় দেখো আজকে এটাকে তুমি অ্যাভারেজ অঙ্কটা অ্যাকচুয়ালি করবো কি করে, বেসিক জায়গাটা ওটা। দেখো অঙ্ক করে দেওয়া যায়, গুণ যোগ ভাগ বিয়োগ করে অঙ্কটা বড় হয়, করে দেওয়া যায়। আমি কনসেপ্ট আমি 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 নিজের বেস যদি ক্লিয়ার থাকে আমি অঙ্কটা দেখে দেখে করতে পারি। আমার ভাবনাটা কি হবে, তোমার সামনে 11 জন ছেলেমেয়ে দাঁড়িয়ে আছে, তোমায় বলা হলো যে তুমি সবাইকে 45 টাকা করে দাও, মানে ফার্স্ট জনকেও দেবে 45, সেকেন্ড জনকেও 45, তারপরের জনকেও 45, তুমি প্রত্যেককে তুমি 45 করে দাও। তুমি কি করলে, প্রথম 5 জনকে 55 করে দিলে। তাহলে প্রথম 5 জনকে তুমি কত করে বেশি দিলে বলো আমাকে। যেটুকু যেটুকু প্রশ্ন করব আমাকে ঠিক ওইটুকু উত্তর দেবে, এক্সট্রা কিচ্ছু বলবে না। প্রথম 5 জনকে তুমি দিলে 55 করে, দেবার কথা কিন্তু 45 করে, তুমি 10 করে বেশি দিলে। তাহলে প্রথম 5 জনকে অলরেডি তুমি 50 বেশি দিয়ে ফেলেছো, আর শেষ 5 জনকে তুমি 5 করে কম দিয়েছো। তাহলে শেষ 5 জনকে 5 করে কম দেওয়া মানে তুমি অলরেডি 25 কম দিয়ে ফেলেছো। তার মানে তোমার তার মানে এখনো 25 কিন্তু তোমার বাড়তি দেওয়া আছে। দেখো 11 জনকে সবাইকে 45 করে দেওয়ার কথা, প্রথম 5 জনকে তুমি বেশি দিয়ে ফেলেছো, যতটা দেওয়ার কথা তার থেকে 50 বেশি দিয়ে ফেলেছো, আর সেকেন্ড লাস্ট 5 জনকে তুমি 25 কম দিয়ে ফেলেছো। তবে তোমার অ্যাকচুয়ালি কিন্তু 25 বেশি দেওয়া হয়ে গেছে। এই 25টা কার থেকে বাদ যাবে, 25টা ওই 6তম ব্যক্তি যে তার থেকে বাদ যাবে। তাহলে বলবো 6তম ব্যক্তি নিশ্চয়ই 20 পাবে। দেখো ক্লিয়ার কিনা, ভীষণ মজার। আমি চাইলে অঙ্কটা বড় করে করতে পারতাম, যে 11 জনের মোট বার করতাম, মানে অ্যাকচুয়ালি ছেলেমেয়েরা কীভাবে করে এটা, ওই 11 জন মোট কত পেয়েছে বার করে, তাহলে 450 মানে 495, তার মধ্যে প্রথম 5 জন কত পেয়েছে বার করে, তাহলে 250, 275, আর শেষ 5 জন কত পেয়েছে বার করে 200, তাহলে মোট হলো 475। দাঁড়াও এক সেকেন্ড, 475, তাহলে বাদ বাকি কত হলো 20, তাহলে বলবো 6 জন পাবে 20, বিয়োগ করে রাখো। ম্যাক্সিমাম লোক কিন্তু এইভাবে করে, কিন্তু আমরা এই এতটাই সহজে মুখে মুখে নামাতে পারি। পরবর্তী প্রশ্ন, ঠিক চলো হ্যাঁ সেই কিয়া, তো পাই। নেক্সট,
তিনটে নাম্বারের যোগফল 245, সহজ কোয়েশ্চেন। আশা তো করছি যারা যারা এখানে আছো সকলে বলতে পারবে উত্তর। বলছে ফার্স্ট আর সেকেন্ড নাম্বারের মধ্যে রেশিও 2:3, সেকেন্ড আর থার্ড নাম্বারের মধ্যে রেশিও 5:8। তাহলে ফার্স্ট আর সেকেন্ড বলা আছে, দাঁড়াও, সেকেন্ড আর থার্ড বলা আছে, আমাকে বলছে তুমি বার করো তবে থার্ড নাম্বারটার অ্যাকচুয়াল ভ্যালু কত হবে। আমি দেখতে চাই যারা যারা ক্লাসে আছো তারা প্রত্যেকে এটার উত্তর দিলে খুব তাড়াতাড়ি। চলো দেখিনি। আচ্ছা কজন বললে আনসার? দেখো তোমরা প্রত্যেকে, হ্যাঁ জলের আওয়াজ, জল ঢাললাম। তার মানে দেখো তোমরা প্রত্যেকে উত্তর দাও না, বুঝলে? দেখেছো আজকে ক্লাস যারা করছো অ্যাকচুয়াল কমেন্ট তো সবার করা উচিত, বলো বলো হ্যাঁ কি না বলো। অ্যাকচুয়াল সবার থেকে তো আমি এখানে আশাই রাখবো না যে আমি উত্তরটা পাবো। দেখো আজকে এখান থেকে আমরা ডিরেক্টলি এবিসির মধ্যে অনুপাতটা বার করে নেব। এ বি আর সি এর মধ্যে অনুপাতটা বার কত হবে? 5 দুগুণী 10, 3 5 15 আর 3 8 24, তাই তো? এই হচ্ছে অনুপাত এবিসির মধ্যে। তাহলে তিনজনে মিলে মোট কত টাকা পায়? তিনটাকে যোগ করো, 20 আর 10 30 আর 10 40, 49। তাহলে তিনজনে মিলে মোট পাওয়ার কথা 49, তিনজনে মিলে পেয়েছে কত? 245। তাহলে 49 মানে 245, তাহলে 1 মানে কত? 1 মানে 5, 1 মানে বলছে 5। আমার থেকে বলেছে থার্ড নাম্বারটা কত, তাহলে থার্ড নাম্বারটা হবে 24 × 5, 5 24 120। বলো বুঝলে কিনা? আমরা আসি নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে। না আকিয়া দিয়েছো, ঠিক আছে, সবাই দেয়নি, আমি সেটা বললাম। আকিয়া, আমি নাম স্পেসিফিক কাউকে বলিনি। দেখি নেক্সট কোয়েশ্চেন কি আছে। Average of x and 1 by x is m. Average of x and 1 by x is m. Then the average of x square and 1 by x square. এটার মান কত হবে? চলো দাঁড়াও, আমি টাইমার অন করলাম, টাইমে উত্তর করবে। ও আচ্ছা, এরম কে সবাই, মানে অনেকে আছে আমি যেন না জানতে পারি যে ক্লাস করছে, চুপি চুপি ক্লাস করে পালিয়ে যায়। আজকে সৌভিক নেই নাকি? কে কে পারলো, কে কে পারলো না বলো। দেখো আচ্ছা, আমরা অ্যাভারেজ মানে কি বুঝি? অ্যাভারেজ মানে বুঝি টোটাল সামেশন বাই নাম্বার অফ টার্ম। তাহলে এক্স আর 1 বাই এক্স এর অ্যাভারেজ কত? তাহলে নিশ্চয়ই এক্স প্লাস 1 বাই এক্স বাই 2। এক্স আর 1 বাই এক্স এর মধ্যে অ্যাভারেজ কত? এক্স প্লাস 1 বাই এক্স বাই 2, যার মানটা বলছে এম। আমাকে বলছে এক্স স্কোয়ার আর 1 বাই এক্স স্কোয়ারের মধ্যে অ্যাভারেজ নির্ণয় করো। তাহলে আমার থেকে এটা প্রশ্ন করেছে, বলো হ্যাঁ কি না? আমাকে দিয়েছিল, ডেটা দেওয়া আছে, এটা প্রশ্ন করেছে ওটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি
যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2m। এবার এখান থেকে অঙ্কটা এগোচ্ছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি বলবো? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাই ফর্মুলা, বাই 2। তাহলে এটার মান এখান থেকে পুট করো 2m, x প্লাস 1/x মানে 2m পুট করো, তাহলে 2m হোল স্কোয়ার মাইনাস 2 বাই 2, তাহলে 4m স্কোয়ার মাইনাস 2 বাই 2, ওপর থেকে 2 কমন নাও, তাহলে পড়ে থাকবে 2m স্কোয়ার মাইনাস 1 বাই 2। এই 2 আর 2 কেটে গেলে বলবো 2m স্কোয়ার মাইনাস 1। বলো বুঝলে কিনা? ক্লিয়ার না? ক্লিয়ার না? কও 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 কও। আচ্ছা, আগের দিনে কালকেই তো ক্লাস নিয়েছিলাম, হোমওয়ার্কটা কালকে দেওয়া ছিল তো? দাঁড়াও, হ্যাঁ দেখে নিই আমরা কালকের হোমওয়ার্কের উত্তরটা কি হবে। কালকে হোমওয়ার্কে কারা কারা উত্তর দিয়েছিলে? এই অঙ্কটা ছিল, এখন যারা কালকে ছিলে না এখন একবার উত্তরটা চেষ্টা করে নাও। মানস কুমার মেতে, টার্গেট পুলিশ, সম্পদ মালা, বিশ্বজিৎ প্রামাণিক, রূপক দে, রেজাউল হক, সৌভিক ব্যানার্জি, অজিত, প্রদীপ তপাই, সুমন সেনাপতি, বিকু আলাস্কা, শঙ্কর প্রামাণিক, রাকেশ বর্মন, রেজাউল হক, প্রবীর ঘোষ, মানস কুমার মেতে, সৌভিক ব্যানার্জি, অক্ষয় কুমার রায়, ভগীরথ মণ্ডল, দীপেন নাথ, প্রিয়ব্রত প্রধান, সৌভিক সুকায়েত, সমীরণ জানা, দেবব্রত প্রধান, সৌরভ দাস, সায়ন প্রামাণিক, সন্তু সর্দার, রনি, রূপক, আশিস দোলই, অভিষেক বাউরি, এস কে রহমত, আচ্ছা রামপ্রসাদ, ঋত্বিক দাস, বিশ্বজিৎ, চন্দন ঘোষ, সুশান্ত ঘোষ, সৌভিক দে, তিমির সরকার, প্রশান্ত ঘোষ, অমিত ঘড়াই এবং ইউজার। যারা যারা কমেন্ট করেছে সকলের নাম কিন্তু পড়ে দিয়েছে। না না, হতেই পারে না। তো ভাই টপ 5 হচ্ছে, দেখবে আমি ঠিক 4টে অঙ্ক করিয়েছি। এই হচ্ছে 5 নম্বর অঙ্ক, একটা হোমওয়ার্ক দেবো, গুনে নেবে ক্লাসের পর। বলছে দ্য রেশিও অফ নাম্বার অফ বল ইন দ্য ব্যাগ এক্স অ্যান্ড ওয়াই 2:3। তাহলে এক্স এ কটা বল আছে? 2টো। ওয়াইতে কটা বল আছে? 3টে। এটাই বলেছে। বলছে এখান থেকে 5 বল এখানে দেওয়ার জন্য দুটো সমান সমান হয়ে গেছে। তাহলে বলো তো 2 আর 3-এর মাঝের কোন নাম্বারটা সমান সমান? বলো তো সমান, বলো আমাকে। আজকে আমাকে বলছে 2 আর 3-এর কত নাম। তার মানে আকিয়া মেসেজ করনি নাকি, কোনো কমেন্ট করনি, তাই তোমার নামটা আসলো না। আমাকে যদি 2 আর 3-এর মাঝে তাহলে কে থাকে? সমান সমান করতে গেলে আড়াই বানাতে হয়। তার মানে এটাও বলবো আড়াই, এটাও বলবো আড়াই। আড়াই, দেখো তো জায়গাটা বুঝলে কিনা। মানে আমি কি করলাম, আমি ওয়াই থেকে কিছু বল এক্সে দেওয়ায় বলছে দু জায়গায় সমান সমান হয়ে গেছে। ওয়াই থেকে কিছু বল তুলে আমি এক্সে দেওয়ায় দুটো সমান সমান হয়ে গেছে, তাহলে আড়াই আড়াই হয়ে গেছে। তাহলে আমি দেখো তো কটা বল তাহলে গেল, কটা বল গেল বা কটা বল ইনক্লুড হলো? বলছে স্যার 0.5 খানা বল গেল। অ্যাকচুয়ালি বলছে 5টা বল গেছে। তাহলে 0.5 মানে 5, 1 মানে কত? তাহলে 1 মানে 0, এরকম পয়েন্ট তুলে 0 নিলাম, বললাম 1 মানে 10। তাহলে অ্যাকচুয়ালি এখানে বল ছিল 20 খানা আর এখানে বল ছিল 30 খানা। এখানে এখন বল হয়ে গেছে 25টা, এখানেও বল হয়ে গেছে 25টা। আমার থেকে চেয়েছে কি? বলছে নাও ইচ ব্যাগে কটা করে বল আছে। বোধগম্য হলো না হলো না বলো? চলো কি বলো তো, তপাই আমি বসে নিলে এই ক্লাসটাই 14-15 মিনিট হতো, দাঁড়িয়ে নিচ্ছে বলে 18 মিনিট, 4-5 মিনিট এক্সট্রা হয়ে যায় দাঁড়িয়ে নিলে। আচ্ছা একটা কোয়েশ্চেন হোমওয়ার্ক দিয়ে পালাবো। এটা থাকবে এই সেশনের হোমওয়ার্ক। এই সেশনের হোমওয়ার্ক থাকবে, কি বলছে দেখে নিই আমরা। এর উত্তর দেবে কমেন্ট সেকশনে। এরিয়া অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইজ এ অ্যান্ড হাইট বি। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, কোনো একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের বলছে এরিয়া, এরিয়া বলছে এ এবং হাইট বলছে বি। ফাইন্ড দ্য ভ্যালু অফ বি স্কোয়ার বাই এ। কমেন্টে উত্তর দেবে। সুস্থ থেকো, থ্যাংক ইউ, লাভ ইউ অল। একটা করে লাইক করে দিও সবাই লাস্টে গিয়ে, এবং যারা রেকর্ড দেখবে পরে একটা করে ওই কমেন্ট জানিও, অঙ্কটা না পারলেও সেটা জানিও। নেক্সট ক্লাসে সলিউশন হবে। টাটা, এই সেশনটা এত অবধি। লাভ ইউ অল, থ্যাংক ইউ যারা ক্লাস জয়েন করেছিল, থ্যাংক ইউ সবাইকে। চলো টাটা টাটা।